কি বললেন? এই হাত, হাত বাঁধা। এখন ইউটিউব আর ফেসবুক দেখে দেখে আগে হাত ছিল এইখান থেকে নিয়ে নাভির নিচে, এইখান করতে করতে এইখানে হাত চলে আসছে। এখন 2026 সালে হাত যদি এত উপরে ওঠে, 2030 পর্যন্ত এই হাত মাথায় চলে যাবে। প্রমোশন শুধু উপরের দিকে। অথচ সিহা সিত্তার আবু দাউদের হাদিসে আছে, হযরত আলী শেরে খোদা মাওলায়ে কায়নাত কুফা হাইকোর্টের চিফ জাস্টিস বলছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। ঠিক আছে, এই হাদিসের উপরে আমরা আমল করে থাকি। এখন তো মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে সরাসরি আহলে হাদিস মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। উপর তলাতে মহিলারা, নিচের তলাতে ওরা। মহিলাদের জন্য চারটে জিনিস নেই: নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামাত। আল্লাহ পাক কোন মেয়েকে নবী করেন নাই, কোন মেয়েকে রাসূল করেন নাই, কোন মেয়ে খলিফা হয় নাই, আর কোন মেয়ে মসজিদের ইমাম সাহেব হয় নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। মাহবুব, তোমার আগে যতবার আমি যতজনকে নবী করে পাঠিয়েছি প্রত্যেকই পুরুষ, মহিলা কেউ নয়। এই আয়াত পুরা কোরআনে 3 বার এসেছে, 3 বার। ঠিক আছে, সেই জন্য মহিলারা যেন মন খারাপ না করে। আল্লাহ পাক আপনাদেরকে নবী তো করেন নাই, নবীদের মা করে দিয়েছেন। রাসূল করেন নাই, রাসূলদের স্ত্রী করে দিয়েছেন। আর সরাসরি হাদিসে আছে, খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রি বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা। হলো, এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, এরকম প্রশ্ন করে আমাকে বসিয়ে রাখেন না, অসুবিধা নেই, ভোর 4টা পর্যন্ত আছি। আচ্ছা, ইমামের পিছনে কিরাত করতে হবে কি হবে না? সরাসরি বুখারী শরীফের সহিহ হাদিসে আছে, রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে লোকটা নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। হলো? মোটরসাইকেলের সিট কটা? একটা না দুটা? মানে প্যাসেঞ্জার কটা বসতে পারবে? 2 জন। তো আমি বললাম, মোটরসাইকেলে যতক্ষণ গিয়ারে পা না দিবে গাড়ি আগাবে না, এটা আমার ফতোয়া। তো এই শুনে যদি পিছনের প্যাসেঞ্জার যদি গিয়ারে পা দিতে যায়, ঠিক হবে? যে ড্রাইভার হবে গিয়ারে পা সে দিবে, পিছনের লোক পা দিবে না। তো নামাজের ইমাম যে হবে, স্টিয়ারিং সেই ঘোরাবে। পিছনের লোক যদি ওখানে হাত দিয়ে গিয়ার দিতে যায়, নামাজে ভুল হয়ে যাবে। এবার শুনেন সরাসরি হাদিস হলো, এবার কোরআন নেন। আল্লাহ পাক বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত হবে তোমরা চুপ থাকবে এবং শুনবে। হলো, যদি বুখারীর হাদিসে আমল করি, কোরআনে আমল করা হবে না। আর যদি কোরআনের আয়াতের উপর আমল করতে যাই, বুখারীর হাদিস ছেড়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিসও, আমরা আহলে কোরআনও। আমরা কোরআনও ছাড়ি না, আমরা হাদিসও ছাড়ি না। সেজন্য আমাদের নাম হলো আহলে সুন্নাত। সেজন্য আমরা হলাম আহলে সুন্নাত। আবু হানিফা ফয়সালা করছেন, শোনো, কোরআনও ছাড়া যাবে না, হাদিসও ছাড়া যাবে না। যখন একা একা নামাজ পড়বে তখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, বুখারীর উপরে আমল হয়ে যাবে। আর যখন জামাতে নামাজ পড়বে চুপ থাকো, কোরআনের আয়াতে আমল হয়ে যাবে। হলো? আর বলুন আর কিছু? শুকরিয়া। ইয়া নবী